পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার অশালীন আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছেন পর্যটন ব্যবসায়ীরা। হোটেল মোটেল ওয়ার্নার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে 25 অক্টোবর শনিবার সকালে কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন হোটেল মোটেল রেস্টুরেন্ট মালিক কর্মচারী সহ স্থানীয় সকল ব্যবসায়ী সংগঠন সহ অন্যান্য ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় কুয়াকাটা হোটেল মোটেল ওয়ার্নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম.এ. মোতালেব শরীফ পটুয়াখালী জেলা ভ্যাট কর্মকর্তা জামিল আলমের অপসারণের দাবি জানান। তাকে প্রত্যাহার করা না হলে 27 অক্টোবর সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কুয়াকাটা পর্যটনের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেন তিনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজকের মানববন্ধনে সর্বস্তরের জনসাধারণ, 2 নম্বর ব্যবসায়ী বৃন্দ, প্রত্যেকটা সেক্টরের ব্যবসায়ী আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছে এবং আমরা ওনার অপসারণ চাই। এবং ওই আমাদের একটা দাবি, শুধু এই আগামী রোববার, আগামী দিনের ভিতরে যদি ওই ভ্যাট কর্মকর্তাকে এখান থেকে অপসারণ না করা হয়, তাহলে সোমবার সকাল থেকে কুয়াকাটার সব স্তরের ব্যবসা বাণিজ্য এবং যানবাহন সবকিছু বন্ধ থাকবে। ব্যবসায়ীরা অভিযোগ করেন 8 অক্টোবর হোটেল সৈকতে উপস্থিত সহকারী কমিশনার এ.কে.এম. জামিল আলম হোটেল ম্যানেজারের সঙ্গে বাজে ব্যবহার করেন। হোটেল মালিক না থাকায় ম্যানেজার ওয়ার্নার্স অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে যোগাযোগ করলে কর্মকর্তার অশোভন আচরণ আরও গুরুতর হয়ে ওঠে। কুয়াকাটা দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। সরকারি কর্মকর্তাদের এ ধরনের আচরণ পর্যটন খাতের জন্য উদ্বেগের সৃষ্টি করবে। তাই অবিলম্বে ওই কর্মকর্তাকে পটুয়াখালী জেলা থেকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা কুয়াকাটা থেকে এই দাবি করছি, এই ভ্যাট কর্মকর্তাকে যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার করা না হবে, আমরা কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন যে দিক নির্দেশনা দেবেন এবং যে উদ্যোগ নেবেন, সেই উদ্যোগের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা অনেক সময় দিয়েছি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং ওনাকে সরানোর ব্যাপারে অনীহা প্রকাশ করে আজকের মানববন্ধন। এবং এই মানববন্ধনের পরে আগামী রবিবারের পরে আমাদের সভাপতি মহোদয় ঘোষণা দিয়েছেন, সোমবার সকাল 6টা থেকে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল মোটেল ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনের সবকিছু বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। যতক্ষণ পর্যন্ত ওনার অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে। ভ্যাট কর্মকর্তা যে অশালীন আচরণ করেছে, এর দৃষ্টান্তমূলক একটা শাস্তির দরকার। তাই আমরা চাই ওনার পটুয়াখালী থেকে অপসারণ। তাই আমরা এই কুয়াকাটা হোটেল মোটেল অ্যাসোসিয়েশনের সাথে আমরা রেস্টুরেন্ট মালিক সমিতির পক্ষ থেকে একত্রিত হয়ে রাস্তায় নামতে বাধ্য হলাম। তাই আমরা চাই আমরা সুষ্ঠুভাবে ভ্যাট দেই, তারপরে তারা কেন অশালীন আচরণ করবে আমাদের সাথে, তাই ওনার প্রত্যাহার চাই আমরা। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক সাইফুল রহমান, হোটেল আল হেরা চেয়ারম্যান মাইনুল ইসলাম মান্নান, কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সভাপতি হোসাইন আমির, টোয়াক সাধারণ সম্পাদক কে.এম. জাহিরুল ইসলাম, ট্যুর গাইড সভাপতি কে.এম. বাচ্চু, রেস্তোরাঁ সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।